মুখে ধরছি না অন্য জায়গায় ধরছি? বলো। ভেরি গুড, তালি হোক। খুব সুন্দর। তো আমাদের দেখেন এটা হচ্ছে শিক্ষা। আজকে আমাদের একটা মুরব্বীরা এই পর্যন্ত অনেক দূর এসে পড়েছেন, কিন্তু তারা কি কেউ এই প্রবৃত্তকে বলেছে হরে কৃষ্ণ? শোনেন, আমরা অনেকে বলি সময় হয় নাই তোর এখন ধর্মকর্ম করার, বলি না? প্রবৃত্তকে কিন্তু বলছে না? এক ব্যক্তি ছোট বাচ্চা এরকম কুণ্ডলী নিয়ে বের হয়েছে, তো আপনাদের মতো মায়েরা বলছে এই বাবা এদিকে আসো, একটা অনেক সুন্দর। তো আচ্ছা ঠিক আছে দিচ্ছি। তো বলছে যে আচ্ছা বাবা একটু, তো বলছে যে এই যে এতটুকু বয়সে তুমি কুণ্ডলী নিয়ে আসছো বাবা, তোমার মা নাই বাবা নাই, এতটুকু বয়সে তুমি হরিনাম করছো কেন? কি বলছে? এতটুকু বয়সে, সবাই শুনুন, বুঝতে পারছেন সবাই যে তুমি এতটুকু বয়সে কেন হরিনাম করছো? তখন বলছে যে না এখনই তো সময় হরিনাম করার। না দেখো না, আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, এখনো আমরা কি করছি না? হরিনাম করছি না। তোমার তো বয়স হয় না এখনো বাবা, তুমি খাবা দাবা, ঘুরবা, বিয়ে করবা, শাদী করবা, তোমার বয়স অনেক রয়েছে, তো তোমার তো পরে তুমি করতে পারো হরিনাম। আমরা কি জানি 1 সেকেন্ডে নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে। এই গানটা যে গাইতে গেছে সে মারা গেছে। 1 সেকেন্ডে নাই ভরসা, যাওয়ার খবর কেউ জানে না, কখন চলে যাব। আসার সবাই জানি আমরা, কখন আসবে কখন যাবে, 1 সেকেন্ডে নাই ভরসা। যখন এই বাচ্চাটা গিয়েছে তখন মা তাকে আদর করেছে, বলছে কেন তুমি এই সময় হরিনাম করছো? তখন বাচ্চাটা বলেছে মা গো যেতে হবে অনেক দূর, তাই তো সকালে সকালে বেরিয়ে পড়েছি, তাই করবে মনে হচ্ছে অনেক দূর যেতে হবে। আজকে দেখেন ইন্ডিয়া যাওয়ার জন্য একদিন আগে থেকে প্রস্তুতি নেই, ঠিক না? আমেরিকা যাওয়ার জন্য কি করি আমরা কতদিন আগে থেকে, আমরা দেখা গেল 6 মাস আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হয় যে আমরা আমেরিকা যাব, ঠিক না? 6 মাস আগে থেকে প্রস্তুতি নেই। এখন আমি এখান থেকে হাজার মাইল, আমার এখান থেকে 1 বছর লাগবে আমাকে যেতে, তো আমি এই যে 1 বছর লাগবে যেতে, সেখানে যাওয়ার সময় আমার কি প্রস্তুতি নেওয়া উচিত? হ্যাঁ, এমন প্রস্তুতি নেওয়া উচিত যে প্রস্তুতি কি প্রস্তুতি যেন আমি গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারি। এখন যদি আমি প্লেনে যাও, প্লেনের টিকিট না কাটি আমি কি যেতে পারবো? বা আমি প্লেনে যাওয়ার জন্য যে আমার খাবার দাবার এগুলো যদি আমি নিয়ে না যাই, তাহলে কি আমি যেতে পারবো? হ্যাঁ, এই যে প্রভু একটু আগে বলেছে বিরজা নদী পার হতে হবে, সেই যে নদী আমি পার হবো, পারের কড়ি যদি আমার না থাকে আমি কিভাবে যাবো? হ্যাঁ, আজকে সদরঘাটে পার হতে হলে দেখেন যার নাকি টাকা আছে তাকে বলে বাবা আসেন আমার নৌকা আসেন, তাড়াতাড়ি বসেন আমি আপনাকে পার করে দিচ্ছি, হয় কিনা? হ্যাঁ, তারকে বলেও না তোমার কত দিতে হবে, কত লেনা দেনার কথা বলা হয় না, বলা হয় কারণ জানে এই ব্যক্তি অর্থ মানে অনেক টাকা আছে, সে কি করবে? টাকা সে দিয়ে দেবে। আবার কি করে দেখেন, আবার অনেকের যার টাকা একটু কম তারা 10 জনের সাথে যায়। কজনের সাথে? 10 টাকার নৌকায়, মানে একটা 100 টাকা ভাড়া, একজন 10 টাকা করে 10 জনে যায় একটা নৌকায়, বুঝতে পারতে পারলাম? তো সেখানে সে যায়, ঠিক আছে, এই সময় অনেক সময় 10 জনের সাথে অনেক সময় ঝগড়া বিবাদ একটু হতে পারে, সমস্যা থাকতে পারে, একটু টাকা কম। আর যার নাকি টাকা নাই, মাঝি লাগতে উঠতে কি করে ওই পাড়ের মধ্যে রেখে যায়, নিতাই করবে মনন্দে। যার কড়ি আছে ভার, দয়া করো তারে পার। কড়ি ভার, কড়িটা কি? হ্যাঁ, কড়িটা কি? জগৎ থেকে আপনাকে বলছে যে ভগবানকে টাকা দাও, পয়সা দাও, এইটা সেটা, জমি টমি বিক্রি করে দাও, এটা কি বলেছে ভগবান? ভগবান কি করেছে? অকাতরে বিক্রি করে দিয়েছে। এখানে চৈতন্য মহাপ্রভু এই গোলকের প্রেমধন কি করেছে বলেন তো? আমাদের জন্য বিক্রি করেছে। কেন? সে চিন্তা করছে হারে কলিহত জীব, অল্প বুদ্ধি সম্পন্ন, স্বল্প মেধা সম্পন্ন, তারা কালকে কি দেখিয়েছে আজকে সে মনে রাখতে পারবে না। এই হরিনাম ছাড়া এই কলি যুগ থেকে সে উদ্ধারের তার কোনো পথ নাই, হৃদয় করবে আনন্দে। তাই সে কি করেছে? ভগবান হয়ে সে খালি পায়ে এসেছে, কলসির কানার বাড়ি খেয়েছে, তারপরে বলেছে বদনে বলো হরি হরি বল, তাই করবে আনন্দে। সবাইকে হরি বল বলতে বলেছে, এবং এই যে গোলকের প্রেমধন আমাদের সেই হরিনাম মহামন্ত্র কি করতে বলেছে? জপ করতে বলেছে, ঠিক না? কিভাবে জপ করতে বলেছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলা হয়েছে কি? ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। টাকা চাও, বাড়ি চাও, গাড়ি চাও, নারী চাও, সুন্দর স্বামী চাও, সবকিছু কিসের থেকে হবে বলেন তো? তুমি যদি ভগবত ধামে যেতে চাও এটাও হবে, এবং সবকিছু রয়েছে এটার মধ্যে, বুঝতে পারলেন আপনারা? প্রভুপাদকে একদিন জিজ্ঞেস করছে, প্রভুপাদ তো আপনি যে এরকম করছেন, হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন, একটা ফেস্টিভ্যাল করছেন, হই হল্লা করছেন, চিল্লাচিল্লি করছেন, নাচানাচি করছেন, ঠিক আছে, তিনি যে মৃত্যুর পরে যদি যায় দেখেন ভগবান নাই, তাহলে তো আপনার সবকিছু বিফল। বুঝাইতে পারলাম আপনাদের? কাকে প্রশ্ন করছে?
কাকে প্রশ্ন করছে? প্রভুপাদকে প্রশ্ন করেছে। কি বলছে যে মৃত্যুর পরে যদি যা দেখেন ভগবান নাই তাহলে কি হবে অবস্থাটা? তাই তো আমরা তো কিছু করছি, যদি আমাদের মানে গন্তব্যস্থান আমরা পৌঁছে দিতে না পারি আমাদের খারাপ লাগবে, ঠিক না? তো প্রভুপাদকে বলেছে যে আপনারা যে এত কিছু করছেন, মৃত্যুর পরে যদি যা দেখেন ভগবান নাই তাহলে কি হবে? তো তখন বলছে আচ্ছা আমরা তো কি করেছি, একাদশী ব্রত পালন করেছি, খেয়েছি, আমরা জন্মাষ্টমী করেছি, অনেক প্রসাদ খেয়েছি, বই হল্লা, নাচানাচি, ফালাফালি, এই জন্যই আমরা অনেক আনন্দ করেছি। হৃদয় গর্বে আনন্দে প্রত্যেকটা ফেস্টিভ্যালে আনন্দ আনন্দ, নিত্য কীর্তন, উদ্ধত নিত্য কীর্তন করছি, সবাই আমরা নাচানাচি করছি, আনন্দ পেয়েছি। কিন্তু আমি তো এই জন্য আনন্দ কীর্তন করেছি, কিন্তু আমার মৃত্যুর সময় ভগবান থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, কিন্তু মৃত্যুর সময় যদি যায় দেখো তুমি ভগবান রয়েছে, তাহলে তোমার কি অবস্থা হবে? হৃদয় গর্বে আনন্দে আমি তো চলে যাবো একভাবে না একভাবে, কিন্তু মৃত্যুর সময় যদি তুমি যায় দেখো ভগবান আছে, তোমার গতিটা কি হবে? নরক গতি হবে। কারণ তুমি এই জগতে এসেছো মানুষ হয়েছো, তুমি কিসের কাজ করেছো? ভূতের কর্ম করেছো। মানুষ নয়, মানুষ হইতে জানি কত জন্ম যায়। আমরা 4 লক্ষ প্রজাতির মানুষ হয়েছে, এর মধ্যে আমরা কোন প্রকৃতি? আপনি কি মনে করেন মানুষ সর্বোচ্চ সবচেয়ে বেশি অসুর? তো দাঁত বড় বড় এরকম দেখলে কিন্তু অসুর না। সত্য যুগে অসুর ছিল কত দূর, হ্যাঁ, মধ্যে আর হলো হচ্ছে কি একদম ধামে, ঠিক না? আর তারপরে কি ত্রেতা যুগে কোথায় ছিল অসুর? শ্রীলঙ্কায় এবং কোথায়? ভারতে, ভারতবর্ষে। শ্রীলঙ্কা ছিল অসুর রাবণ, আর ভগবান কোথায়? বৃন্দাবন ধামে, ঠিক আছে? বৃন্দাবন ধামে। তো রামচন্দ্র কোথায়? অযোধ্যায়। অযোধ্যায়। তারপরে কি সত্য ত্রেতাতে কি হয়ে গেল? ত্রেতা হলো মামা ভাগ্না অসুর। বুঝতে পারছেন আপনারা? কংস আর কে? পরমেশ্বর ভগবান কৃষ্ণ। মামা ভাগ্না অসুর, আর হচ্ছে একজন অসুর আর একজন ভগবান। বুঝতে পারলাম? আর এই কলিযুগের অসুর আমাদের সবার মনে মনে হৃদয় গর্বে আনন্দে, আমাদের অসুরত্ব ভাব, আমরা অসুর। অসুর কি দাঁত থাকলে বড় বড় অসুর হওয়া যায়? না। চোখ থাকলে বড় বড় অসুর? অসুরত্ব ভাব, ভাবে বুঝিয়ে দিবে আপনি কি অসুরত্ব ভাব রয়েছে আপনার। নমান দুষ্কৃতি নম্বর প্রপাদ্যন্ত নারাধম মায়া অপহিত কেনা আসুরাম ভাবম আশ্রিতম। আমরা হয়েছি ভালো, জন্মগ্রহণ করেছি ভালো, বৃষ্টি যেমন পড়েছে হাতে, সেই বৃষ্টির জলটা কি করা যায়? খাওয়া যায়। কিন্তু বৃষ্টি যখন মাটির সংস্পর্শে আসে, সেই বৃষ্টির জলটা কি খাওয়া যাবে? যখন মাটিতে পড়েছে সেই জল খাওয়া যাবে? যাবে না। আমরা যখন হয়েছি দেখবেন ছোটবেলায় কি করছে, ভগবানের সাথে হেসেছি, 7 মাসে ভগবান দেখা দিয়েছে, 7ম মাসে ভগবানের সাথে আমার একটা লিঙ্ক থাকে। যখনই মাটির সাথে আমার সম্পৃক্ততা আসে, তখন কি সংসার লাগিল ভালো, নিতাই গর্বে আনন্দে। ও আমার মা, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বোন, সবার প্রতি আমার আকৃষ্ট হচ্ছি। মরিতে চাই না আমি সুন্দর ভবনে, আমি সুন্দর ভবন ছেড়ে যেতে চাই না। তখন মনে হয় নাতিটাকে বিয়ে করাবো, পুঁতি হবে, পুঁতি ঘরে আরেকটা খুঁতি হবে, তাকেও আমার কি করে যেতে হবে? বিয়ে করাতে যেতে হবে। এই সংসার, এই যে জড়জীর্ণ দেহ, আমি কি করতে চাই না? কি করতে চাই না? পরিত্যাগ করতে চাই না, ঠিক কিনা? হরে কৃষ্ণ। আপনারা হু হা কিছু করছেন না, কি শুনতে ভালো লাগছে না? বন্ধ করে দেবো, ঠিক না? আমি তো ভাববো যে আপনারা শুনতেই আছেন না, ঠিক না? হা হু করতে হয় তো একটু টা টু করতে হয় নাকি? ঠিক বলছে কিনা? ভালো লাগছে না নাকি? তো কি বলছে যে এই যে কৃষ্ণ ভুলে গেলাম আমরা, কৃষ্ণ ভুলে যে অনাদি বহিম গদায় মায়া তারে দে সংসারে দিত। এই জগতে এসে ভগবানকে আমরা ভুলে গেছি, মিছে মায়ায় পড়ে আমরা ভিক্ষ সময় গাছ যেমন বসে থাকে আমরা বসে আছি, ঠিক আছে? দেখেন 84 লক্ষ জন ভ্রমণ করবেন, একটা গাভীকে ওই বাইরে রাখছে কোথায়? জমিতে। সে কিন্তু কিছু বলতে পারে না। যখন গাভীকে ছাড়া হয় জলের জন্য, সে জলাশয়ে দৌড়ে আসে। আপনি তো বারবার জল খাচ্ছেন। একটা কুকুরের কটা বাচ্চা হয়? 5-6টা বাচ্চা হয়। একটা ছাগলের মনে হয় কটা বাচ্চা জানি থাকে? 9টা। আপনাদের একটা বাচ্চা দিতে কত কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তেলে যে জীবন আপনি তো পাবেনই জীবন। এই 84 লক্ষ জন্মের মধ্যে এই জন্মটা তো হবে। এটা গাছ হবেন, মাছ হবেন, হ্যাঁ? বলছেন নবলক্ষ্মী জলচর, জলে আপনি থাকবেন 9 লক্ষ বার। তারপর আপনি পশু হবেন 30 লক্ষ বার। এরকম আপনি এই চক্রে ঘোরপাক খাবেন যদি আপনি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ না করতে পারেন। যেহেতু বলছে ভগবত গীতায়, অন্তকালে চমামে ওই স্মরণ মুক্ত কলে ইয়া প্রাতিস্তমাৎ ভবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। মৃত্যুর সময় যদি আমি ভগবানকে স্মরণ করতে পারি, ভগবান বলছে তৎক্ষণাৎ আমার ধাম প্রাপ্ত হয়। এখানে তৎক্ষণাৎ শব্দটা ব্যবহার করেছে। তার স্বর্গেও যেতে হবে না, নরকেও যেতে হবে না, এবং 84 লক্ষের কোন জনিতে তাকে ভ্রমণ করতে হবে না। সে সাথে সাথে ভগবানের সাথে ভগবত ধাম প্রাপ্ত হবে। এটাই বলতে আনন্দে।